ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে অপহরণের পর এবার চিরশত্রুর দেশ রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র। উত্তর আটলান্টিক মহাসাগরে দেশটির পতাকাবাহী জাহাজ মেরিনেরাকে আটক করে মার্কিন সেনাবাহিনী। এ নিয়ে দুই দেশের মধ্যে তৈরি হয়েছে চরম উত্তেজনা। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ওয়াশিংটনকে কড়া বার্তা দিয়েছে মস্কো। আরও জানাচ্ছেন এসআই রাজ। 2 সপ্তাহের বেশি সময় ধরে ধাওয়া করার পর অবশেষে বুধবার আটলান্টিক মহাসাগরে রাশিয়ার পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। জাহাজটি রক্ষায় রুশ বাহিনী সাবমেরিন ও যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে এমন খবরে উত্তেজনার মধ্যেই ট্যাঙ্কারটি জব্দ করেছে মার্কিন বাহিনী। এই ঘটনায় মস্কো ও ওয়াশিংটনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, স্বরাষ্ট্র সুরক্ষা বিভাগ ও প্রতিরক্ষা বিভাগ যৌথভাবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে ট্যাঙ্কারটি জব্দ করেছে। ট্যাঙ্কারটির আগের নাম ছিল বেলা 1। এর নাম বদলে পরবর্তীতে ম্যারিনেরা রাখা হয়। গায়ানার পতাকাবাহী ট্যাঙ্কারটি পরে রুশ ট্যাঙ্কারে রূপান্তরিত করা হয়। নিউ ইয়র্ক টাইমস জানায়, মার্কিন কোস্ট গার্ড যখন ম্যারিনেরা নামের জাহাজটিতে ওঠে তখন আশেপাশে কোনো রুশ নৌযান উপস্থিতি ছিল না। ফলে মার্কিন ও রুশ বাহিনীর মধ্যে সম্ভাব্য সরাসরি উত্তেজনা এড়ানো গেছে। অতীতে ম্যারিনারও ট্যাঙ্কারে ভেনেজুয়েলার তেল বহন করা হতো, তবে বর্তমানে এটি খালি ছিল। এই খালি ট্যাঙ্কারটি যুক্তরাষ্ট্র জব্দ করেছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তবে এর আগে রয়টার্স জানিয়েছিল, অভিযানের সময় জাহাজটির কাছাকাছি এলাকায় একটি রুশ সাবমেরিন ও একটি যুদ্ধ জাহাজ অবস্থান করছিল। 2 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, রুশ নৌযানগুলো আশেপাশের এলাকায় থাকলেও অভিযান স্থলের ঠিক কতটা কাছে ছিল তা স্পষ্ট নয়। আইসল্যান্ডের কাছাকাছি এলাকায় অভিযানটি পরিচালিত হয়েছে বলে জানানো হয়। এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটি বলেছে, যুক্তরাষ্ট্র ট্যাঙ্কার জব্দ করে আন্তর্জাতিক সমুদ্র আইন ভঙ্গ করেছে। বিবৃতিতে রুশ পরিবহন মন্ত্রণালয় জানায়, 1982 সালে জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী উন্মুক্ত সমুদ্রে জাহাজ চলাচলের পূর্ণ স্বাধীনতা রয়েছে। কোনো দেশই অন্য দেশে নিবন্ধিত করা কোনো জাহাজের ওপর শক্তি প্রয়োগ করার অধিকার রাখে না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তা ভঙ্গ করেছে। এছাড়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ট্যাঙ্কারটির পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছে। জাহাজটির ক্রুদের মধ্যে রাশিয়ান নাগরিকরা রয়েছে বলে ধারণা করা হচ্ছে উল্লেখ করে মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে আটক নাবিকদের মধ্যে মানবিক ও মর্যাদাপূর্ণ আচরণ নিশ্চিত করার এবং তাদের যত দ্রুত সম্ভব দেশে ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে। তবে ওয়াশিংটন তাদের অবস্থানে অনড়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেলা 1 নামে পরিচিত এই ট্যাঙ্কারটি মূলত ভেনেজুয়েলার উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে তেল পরিবহন করছিল, যা বিশ্বের যে কোনো প্রান্তে প্রতিহত করা হবে। এসআই রাজ, এটিএন নিউজ।